ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরের শেষ অংশে লিগ পর্বের ৩টা ম্যাচ খেলার জন্য মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছিল দিল্লি ক্যাপিটালস। দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে সেই ৩ ম্যাচে মোস্তাফিজুর রহমান শিকার করেছেন ৪টা উইকেট। এর আগে আইপিএল ক্যারিয়ারে দিল্লির হয়ে পুরো মৌসুম খেলার অভিজ্ঞতা ছিল মোস্তাফিজুর রহমানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ছাড়াও মোস্তাফিজুর রহমান খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলগুলোতে। ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ২০২৪ আইপিএলে মোস্তাফিজকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। মোস্তাফিজকে দলে নিয়ে সুফল পেয়েছিল সেবার। ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করা টাইগার পেসারকে অবশ্যই এরপর ছেড়ে দিয়েছে দলটি। এবারের আইপিএলের মিনি নিলামে ঝড় তুলবেন মোস্তাফিজ, সেটা বলাই যায়। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি আইএল টি-20-র দুবাই ক্যাপিটালস, আর দুবাই ক্যাপিটালসে খেলছেন মোস্তাফিজ। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর থাকবে আইএল টি-20 ম্যাচগুলোর উপর। কদিন পরেই আইপিএলের নিলাম, আর আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিকানায় দল আছে আইএল টি-20-তে। দুবাই ক্যাপিটাল আইপিএলের দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি, আর এই দলের হয়ে নিজের প্রথম 2টা ম্যাচে অসাধারণ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান নিজের প্রথম 2 ম্যাচে শিকার করেছেন 4 উইকেট। ফিল্ডাররা ক্যাচ মিস না করলে উইকেটের সংখ্যা আরও বাড়তে পারত। মোস্তাফিজুর রহমান এই 2 ম্যাচে বল করেছেন 42টি, যেখানে 24 বল ডট দিয়েছেন মোস্তাফিজ, পাশাপাশি শিকার করেছেন 4 উইকেট। দ্বিতীয় ম্যাচে দলের জয়ে কার্যকরী ভূমিকা ছিল টাইগার পেসারের। এবারের আইপিএলের নিলামে মোস্তাফিজের জন্য তাই বলাই যায় লড়াই করবে আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি। জানা গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর লুঙ্গি এনগেদির জায়গায় মোস্তাফিজকে চাইতে পারে। কলকাতা নাইট রাইডার আন্দ্রে রাসেল, এন্ড্রিক নরকিয়াদের ছেড়ে দেওয়ায় পেসকে দলে নিতে পারে পেস ইউনিটের নির্ভরযোগ্য বোলার হিসেবে। চেন্নাই সুপার কিংসে ভালো অভিজ্ঞতা আছে মুস্তাফিজের। চেন্নাই আরও একবার মাথিসা পাতিরানাকে ছেড়ে দেওয়ায় তার জায়গাতে মুস্তাফিজকে দলে নিতে আগ্রহ প্রকাশ করতে পারে। আর গুজরাট টাইটান্সের নজর থাকবে ফিজকে দলে নেওয়ার জন্য, কারণ তারা নিলামের আগে ছেড়ে দিয়েছে জেরাল্ড কোর্জিকে। তার জায়গাতেই ফিজকে দলেই চাইতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। তাই বলাই যায় মিনি নিলামে মোস্তাফিজের জন্য লড়াই করবে বেশ কয়েকটা দল।